সুপ্রভাত বন্ধুরা, সাথী সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। জোড়া শালিক তোমরাও দেখে নিলে, আমিও দেখে নিলাম। তোমাদেরও দিনটা বেশ ভালোই যাবে, আমারও দিনটা বেশ ভালোই যাবে। সকাল সকাল আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি বাজারে। টমেটো কত করে গো? টমেটো বেগুন সিম জিনিসের যা দাম, কী যে কিনি। লাস্টে একটু অল্প করে টমেটো আর টুকটাক এটা ওটা কিনে নিয়ে এলাম। বাকিটা তোমাদের সাথে সেভাবে বলছি দাদা আমাকে একটু উচ্ছে দেবে অল্প করে, দিয়ে রেখে দেবে। এটা জানি, এইটা সাইডে রেখে দাও। বা কত করে কি কিনলাম সেগুলো তোমাদের আমি তখন খেয়াল করিনি তোমার কাছে ছিল, এখন এসে দেখছি তোমার কাছে আছে। কত করে তোমার কাছে? তখন এখানে একজন দাঁড়িয়ে ছিল, আমি দেখতে পাইনি। আমি না দেখতে পেয়ে চলে গেলাম ওইদিকে ভেতরে। আমি যেমন ভালো আছি তোমরাও উচ্ছে দিয়ে দেবে একটু। ভালো তো থাকতেই হবে বলো, সংসারের কাজকর্ম এবং মেয়েরা যারা সংসারের সাথে সবাই যুক্ত থাকে কিছু না কিছুভাবে, বাইরে প্লাস সংসারে, তো ভালো আমাদের না থাকলে হবে? চলো রান্নাটা করে নিই। আজকে রবিবার, আজকে একটু উচ্ছে কিনে নিয়ে এসেছিলাম টমেটোমের সাথে, তো সেগুলো তো তোমাদের সাথে দেখানো হয়নি। তো রান্না করতে করতেই তোমরা দেখে নাও। উচ্ছে, বিনস, একটু লঙ্কা এরকম কিনে এনেছিলাম। তো যেহেতু সামনেই বাজার না, যেটা মানে খেতে ইচ্ছা করে সেটাই কিনে আনি, সেটাই সেদিনেই রান্না হয়ে যায়। তারপরে অল্প বিস্তর হয়তো একটু রয়েও যায়, পরে আবার আরেক দিন হয়ে যায়। মোটামুটি আমি 2 দিন, বড় জোর 2.5 দিন এইরকমভাবেই আমি সব সবজি স্টোর করি। অনেক কিনে রাখি না, আগে কিনতাম জানো তো, কিন্তু দেখলাম একটা সময়ের পর ওটা খুব বোকামি হয়ে যাচ্ছে। কোনো দিন টাইম পেলাম করতে পারলাম, কোনো দিন টাইম পেলাম না করতে পারলাম না রান্না, তখন সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে শুরু করে। তো সামনেই যখন বাজার, কী দরকার, যখন যেরকম দরকার সেরকম কিনে নিয়ে আসবো। সেই জন্য আর আমি সেইভাবে সব এত এত বাজার করে ব্যাগ ভর্তি করে সময় এবং টাকা দুটোই নষ্ট করি না। তো এদিকে ঝটপট করে আমি উচ্ছে আলু ভাজা করে নেব, আর এইদিকে আমার সবজিও তো কাটাই হয়ে গেছে দেখলে। আমি মাছের ঝোল হবে আর মাছ ভাজাও হবে। মাছ ভাজা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতেও বেশ ভালোই লাগে, তাই না? গরম ভাত আর মাছ ভাজা, তার সাথে আর কিছুই সেরকম দরকার পড়ে না। আমার তো লাগে না। কারা কারা তোমরা মাছ ভাজা খেতে খুব পছন্দ করো আমাকে জানিও কমেন্ট করে। তো এখানে উচ্ছে আলু ভাজাটা ভেজে নেব, আর তারপরে মাছ ভাজবো, আর তারপরে মাছের ঝোলও করে নেবো। মানে মাছ একটু বেশি করেই এনেছিল, 5 পিস। তো আমি কি করেছি, একেবারেই ওই ভাজা 3জনের 3টে আর 2 পিস তুমি ঝোলে দিয়ে দিয়েছি। এবারে আমার ছেলে যদি মাছ ভাজা খায় তাহলে ঝোলের নাও খেতে চায়, আবার কোনো কোনো দিন খায়ও। সব দিন আবার 2টো করে মাছও খেতে চায় না। ওকেই দিই 2টো মাছ, এবার ও যতটা খেলো খেলো, না খেলো তো আমি খেয়ে নিলাম। মানে যদি পড়ে থাকে তবে সেটা আমার, না হলে আমার ছেলে 2টো আর আমার বরের জন্য 2টো। ছেলেটা তো বড় হচ্ছে বলো না, ওকেই তো দেওয়াটা বেশি দরকার। তো এদিকে আমি নুন হলুদও মাখিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর আমার রান্নার কাজটা অনেকটাই বেশ এগিয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। আর ভাতও আমার ওদিকে তো বসানোই হয়ে গেছে। ভাতের চালটা আমি আসলে কি করি বলো তো, ধুয়ে রেখে দিই। এখানে আমার সবজিও কাটা রেডি। ভাতের চালটা না আমি ধুয়ে জল দিয়ে রেখে দিই সকালবেলায়, যখনই আমি বাসি কাজ সেরে পরিষ্কার হয়ে যাই তারপরেই এটা করে ফেলি। তাহলে কি হয়, যখনই আমি ভাতটা বসাই না কেন, সেটা যেহেতু আমরা হাঁড়িতে ভাত করি, এবারে গ্যাসেও ভাতটা হচ্ছে, হাঁড়িতেও হচ্ছে, তো এতক্ষণ যদি আমি না করে রাখি তাহলে আমার গ্যাসটা অনেকটা খরচা হবে। এমনিতেই হাঁড়িতে ফুটতে দেরি লাগে, আমি কিন্তু ভিজিয়ে যদি রাখি তাহলে ওটা তাড়াতাড়ি ফুটে যাবে, তাড়াতাড়ি ভাতটা হয়েও যাবে। যারা তোমরা নতুন সংসার করছো তাদের জন্য একটা সুন্দর ট্রিক্স রইল। আর আমার এখানে কলসিতে জল থাকে, বলে রান্নাঘরে নাকি একটা কলসি রাখতে হয়, তো সেই জন্যে কলসিতে জল রেখে দিই। ওই জলটা দিয়ে আমি রান্না করি, আবার সঙ্গে কখনো আমার তৃষ্ণা পেলে আমি জল খাইও, ওই জলটা থেকেই জল খাই। আর সারা দিনে দেখো না, চুলটা ঠিক করে ভালো করে আঁচড়ানোরও সময় পাইনি।
চুলের যা অবস্থা, আর তোমাদের সাথে কথা বলবার মতো আর টাইম ছিল না। খালি একটুখানি ভিডিও শ্যুটেই যতটুকু যা দেখাতে পেরেছি দেখিয়ে দিয়েছি। এবারে আমি চলে যাব রান্নার দিকে। মাছ ভাজা হয়ে যাচ্ছে আমার। এরপরে আমি উচ্ছে আলুটা তো নামিয়েই নিয়েছি আগেই। দেখো, দেখেছো রঙটা কি সুন্দর এসছে না? এটা আসলে হলুদের গুঁড়ো। যে কথাটা বলতে বলতে থেমে গেলাম, হলুদের গুণ। হ্যাঁ গো, সত্যিই হলুদের গুণ। কেন বলো তো? আসলে আমি ওই দোকানে যে প্যাকিং যে হলুদ গুঁড়ো, সেগুলো আমি কিনি না, কোনো কোম্পানিরই কিনি না। আমাদের বাড়িতে একজন দিয়ে যায় হলুদ, একটা ছেলে আছে, সে কাঁচা হলুদ কিনে নিয়ে বাড়িতে সেগুলো ধুয়ে পরিষ্কার করে গুঁড়ো করে। তার মেশিন আছে নিজস্ব, গুঁড়ো করে সেইগুলো সে সাইকেলে করে বাড়িতে বাড়িতে বিক্রি করে। যারা জানে তারা কেনে, আমি তার মধ্যে কিনি। আর সত্যি এত সুন্দর হলুদটা যে তরকারির রং দেখলেই তোমরা বুঝতে পারবে। আর খুব নিডি ছেলেটা তো, আসে যখন খারাপ লাগে, তো সেই জন্য আমি কিনি। এবারে আমার মাছের ঝোলটাও বসানো হয়েও গেছে। মাছের ঝোলটা তো ওদিকে বসিয়েই দিলাম, দেখলে তোমরা। তো ভাবলাম চলো এই সুযোগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর মোটামুটি সব হয়েই গেছে। আর এখন ঘড়িতে বাজে 1টা। রান্নাটা একটু দেরি করেই আজকে বসিয়েছি, ওই জন্য 1টা বাজে। ও অসুবিধা নেই, ঠিক আছে। এই মাছের ঝোলটা হলেই তো হয়ে যাবে, সবই তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর আমাদের এমন কিছু লাগে না, ওই মাছ ভাজা থাকলেই আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, আর আমার বড়ও ভালোবাসে। তো মাছ ভাজা আর দেখলেই উচ্ছে আলু ভাজা, মানে যেগুলো আমরা ভালোবাসি সেগুলোই করেছি। তো ওটা দিয়ে তো অর্ধেক হয়েই যাবে, আর মাছের ঝোল ও চলে যাবে একবেলার জন্য, নিশ্চয়ই চলে যাবে। আর কত রকম আর সাধারণ বাড়িতে করা হয় বলো, এই যথেষ্ট। মাছের ঝোলটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে এখন আমার বর গেছে চানে, ও এলে আমি যাব, আমি চানটা করে নেবো। আমি সকালেই চান করে নিই, কিন্তু এখন এই কদিন খুব ঠান্ডা লেগেছে তো, গলা ধরে যাচ্ছে, বসে যাচ্ছে। আর তোমার সকালে চানটা করলে, এখন বিভিন্ন রকমের ওয়েদার না, সকালে কবে একটু গরম গরম লাগছে, কবে শীত পাচ্ছে। আজকেই যেমন খুব কুয়াশা হয়েছিল। তো এইরকম বিভিন্ন রকমের ওয়েদার বলে সকালের দিকটা এখন আর চান করছি না, বেলার দিকেই চান করছি। আর চলো চানটা করে নেবো, করে নিয়ে তারপরে লাঞ্চ করে নেবো। 1:30 পৌনে 2টার মধ্যে লাঞ্চ খাওয়া হয়ে যাবে, বসে যাবো আর কি লাঞ্চে। কোনো অসুবিধা নেই, রবিবার 1:30 পৌনে 2 হলে কোনো অসুবিধা নেই। আর আজকে আমাদের গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে। বাইরের গাছগুলোকে তো রাখা যায় না, এখানে এত মানে কি বলবো, আসে লোকজন আর তুলে তুলে নিয়ে চলে যায়, বাইরের গাছগুলো রাখা যায় না। ভেতরে 2খানা জবা আছে, যে 2টো জবা আমি আজকে সকাল থেকে তুলিনি, অনেক সবাই দেখেছে, খুব পছন্দ হচ্ছে সবার। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ভেতরে 2খানা জবা গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। ওইগুলো তো কেউ নিতে পারবে না, ওই জন্য ওইগুলো আমি তুলিনি, রেখে দিয়েছি। গাছে ফুল থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু যদি আমি নিজে লাগিয়েছি, আমি যদি একটু না ঠাকুরকে দিতে পারলাম, তাহলে আর কি হলো বলো। আর অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে, আর তুলে যদি নেয়ও সেটাও ঠিক আছে, কিন্তু একদম একটাও রাখবে না, সব তুলে নিয়ে চলে যাবে, সেটা তো বড় মুশকিলের ব্যাপার না। একটা দুটো তো রাখো, তাহলে তো দেখতেও ভালো লাগে। তো চলো তোমাদেরকে ওটা দেখিয়ে দিই ঝট করে, যে কীরকমভাবে ফুলগুলো কী সুন্দর ফুটেছে। আর আমার ক্যামেরা পজিশনগুলো ঠিকঠাক আসছে না, কিছু মনে করো না তোমরা, একটু অ্যাডজাস্ট করে নিও, নতুন নতুন হচ্ছে। কেন আমি হাতে ক্যামেরা করছি তো, মানে আমার এখনও সেরকম কিছু কেনা হয়ে ওঠেনি এখনও। তা কি হচ্ছে, আমার বারবার কাঁপছে, না হলে এদিকে ঘুরে যাচ্ছে, কখনো দেখছি লাইট পড়ে যাচ্ছে বেশি। তো এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। হ্যাঁ চলো দেখিয়ে দিই ফুলগুলো তোমাদের, তারা এই দেখো কি ভালো লাগছে, হাওয়াতে যখন দুলছে কি অপূর্ব লাগছে না? আমার তো খুব ভালোই লাগে। ফুল এবং গাছের ওপর আমার একটা আলাদাই বলতে পারো ক্র্যাশ আছে। ওয়াও,
আরও হবে, বেশ কয়েকটা কুড়ি এসেছে। আর একটু সার ফার আর একটু দিতে হবে, দেওয়া হয়েছিল। এই দেখো এখানে একটা কুড়ি আছে, এখানে একটা কুড়ি আছে। আর এই দেখো এটা আমার মানি প্ল্যান্ট গাছটা, ছোট্ট একটুকুনি বসিয়েছিলাম। আর এখন গাছটার অবস্থা দেখো, বেশ বড় হয়ে উঠে গেছে সোজা পাঁচিলে। এটা একটা অন্য গাছ, এখানেও ফুল হয়েছে। আরেকটা এরই ঠিক পাশটাতে হয়েছে দেখো। এটা হলো অরেঞ্জ কালার, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এটা অরেঞ্জ আর ভেতরটা তোমার লাল। এটাতে বলে তোমার হনুমান জবা, মানে হনুমানজিকে এই জবাটা দেওয়া যায় আর কি। হনুমান জবা বলে এটাতে একটা কুড়ি এসেছে। এটা একটা ছোটো গাছ। এটা নিয়ে এটাতে আরও দুটো ফুল হলো। এর আগে একটা হয়েছিল, এটা একটা কুড়ি এসেছে। এটা এখনো ছোটো। আর এরই পাশটাতে এটা বড় গাছ, এটা গোলাপি। এটাকে লক্ষ্মী জবাও বলে, যেহেতু এটা কি লক্ষ্মী ঠাকুরকে দেওয়া যায়। আমার হলুদ জবাও আছে, গণেশ জবা সেটার নাম। সেটা যখন চান আমার কমপ্লিট। এবারে লাঞ্চটা বেড়ে নিয়ে চটপট করে খেয়ে নিই। দেখেছো আমার এত ঠান্ডা লেগেছে, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না। আমার দেখো এদিকটা ফোলা, আর এদিকটা ফোলা নয়, এদিকটা ফোলা নয়, কম। আর এদিকটা দেখো, এদিকটা দেখো পুরো ভারী হয়ে আছে। মানে আমার গালের এখানে যে একটা এই মতো আছে, এই গালে সেটা খুঁজে পাবে না, এই গালে সেটা নেই। এতটাই আমার ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে গো। ভেতরে আমার না, ভেতরে ঠান্ডাটা লেগে যায়। চলো খেয়ে নিই। এদিকে লাঞ্চ আমাদের রেডি। আলু উচ্ছে ভাজা, মাছ ভাজা, ভাত, মাছের ঝোল। যে তিনজনের তিনটে বেড়ে দেওয়া হয়ে গেছে। ছেলে বসেও পড়েছে, ওকে একটু মেখে দিতে হবে, তারপরে ও খেয়ে নেবে। আজকে সিম্পল খাবার, সিম্পলই ভালো। চলো খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চের পর। খাওয়া দাওয়ার পরে বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে টেবিলের ওপরেই মেলে দিয়েছি। তারপরে শুকিয়ে গেলে আবার জায়গায় জায়গায় রেখে দেবো। জল অবস্থায় তো রাখা যায় না। আর আসলে কী বলো তো, রান্নাঘরের জায়গাটা আমার এতটাই ছোট যে ওখানে সেরকম কিছুই বাসন রাখার মতো কোনো জায়গা নেই। চলো এদিকে কাজ আমার সব শেষ হয়ে গেল। এবারে গ্রিলটা টেনে দিয়েছি, যেহেতু আমাদের রাস্তার ধারে ঘর, তো কী হয় ওই জন্য একটু দুপুরবেলাটা দরজা ফরজা বন্ধ করেই থাকি। আর এদিকে ছেলেকে নিয়েও বসে পড়েছি। ছেলের পরীক্ষা যেহেতু চলছে, ওকেও দেখতে হবে। আবার ব্লগিংয়ের সাথে যেহেতু যুক্ত হয়েছি, সেটাকেও দেখতে হবে। আমি আমাদের রাস্তার ধারে ঘর বলেই ওই জন্য তুমি মানে আমার ব্লগগুলোতে একটু হয়তো তোমরা খেয়াল করেছো, একটু বাইরের নয়েজ আসে। তা বাইরের নয়েজটাকে মিউট করে কী করে নিজের ভলিউম দিতে হয়, সেটা এখনও পর্যন্ত আমার শেখা হয়ে ওঠেনি। যেটা জানি না সেটা বলতে কোনো লজ্জা নেই। যতটুকু জেনেছি বা জানছি, সেটাও যেমন জেনেছি বলছি, তাতেও যেমন লজ্জা নেই। যেটা জানি না সেটা বলতেও লজ্জা নেই নিশ্চয়ই। আমি এরকমই, মাথা নিচু করলে আমার মনে হয় না আমি ছোট হয়ে যাব। তো সেইভাবেই আমি এগোই জীবনে। তারপরে আমার আজকে ব্লগটাতে সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি, এইখানে এতটা পর্যন্তই শ্যুট করতে পেরেছি। ছোট হলে হবে, কিছু করার নেই, কেন ছেলেটার দিকটাও দেখতে হচ্ছে। উইদাউট মেডে বাড়ির সব কাজ করা মানে সেটাও বুঝতে পারছো কতটা চাপের। তো চলো, যতটুকু যা হয়েছে সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। যাই লাগুক না কেন, ভালো খারাপ সবটাই জানিও। দেখা হচ্ছে এর পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।